অনেকে জিজ্ঞেস করছেন যে তার টেনেন্ট রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করবে বলে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে শুরু করে দিয়েছে, এবং সেক্ষেত্রে ল্যান্ডলর্ডের কী কী লায়াবিলিটি আছে। আপনাকে একটা কথাই বলি, যদি এরকম ঘটনা ঘটে থাকে, যেরকম তার যদি সত্যি করে কোনো প্রমাণ থাকে, ইমিডিয়েট তার এগেনস্টে এভিকশানের মামলা করুন। না হলে কিন্তু কর্পোরেশন যেই দেখবে কমার্শিয়াল পারপাস ইউজ করছে, হিউজ ট্যাক্স বাড়িয়ে দেবে, এবং সেই ট্যাক্স প্রাইমারি লায়াবিল কিন্তু আপনার ঘাড়ে আসবে। সবথেকে বেটার হবে আপনি, যদি ওরা এরম করে, তাহলে আপনি কর্পোরেশনে কমপ্লেন করতে পারেন যে স্টেট লাইসেন্সটাকে স্টপ করার জন্য, কারণ উইদাউট ইওর পারমিশন এটা করেছে। তারপরে আপনি একটা এভিকশন স্যুট ফাইল করে দিন, চেঞ্জ অফ নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য স্যুট প্রেমিসেস বা চেঞ্জ অফ মোড অফ ইউজার। এইটা করলে আপনার কিছুটা সেভ হবে, এবং সিভিল কোর্টে একটা ইনজাংশনও নিতে পারেন যে রেসিডেন্সিয়ালটা যেন কমার্শিয়াল না করে, এবং সেই ইনজাংশন পাওয়ার পরে আপনি সেটা টেনেন্টকে জানান থ্রু নোটিশ, যাতে সে কমার্শিয়ালি ফার্দার এক্সপ্লয়েট করতে না পারে, এবং সেই কাগজগুলো আপনার রেফারেন্স হিসেবে রেখে দেবেন। কর্পোরেশন যখন আসবে ট্যাক্স ক্যালকুলেশনে তখন সেখানে দেবেন, এবং এই ইনজাংশন পাওয়ার পরও যদি টেনেন্ট সেটা না মানে, তাহলে তার এগেনস্টে আপনি কন্টেম্প করতে পারেন, অথবা পুলিশ হেল্পের দরখাস্ত করতে পারেন। পুলিশ হেল্পের দরখাস্ত, পুলিশ তো ব্যবসা বন্ধ করতে পারবে না, পুলিশ যেটা করতে পারবে যে বাইরের লোক যাতে না আসে সেইটা দেখতে পারে, যদি কোর্টের সেই রকম অর্ডার থাকে। কারণ সিভিল কোর্টের অর্ডার যতক্ষণ না পুলিশের ওপর সিভিল কোর্ট কোনো অর্ডার করতে, ততক্ষণ কিন্তু পুলিশ সাধারণত ইন্টারফেয়ার করে না, যদি না মারদাঙ্গা খুন খারাপি হয়। পুলিশকে ইমপ্লিমেন্ট করতে গেলে সিভিল কোর্ট থেকেই অর্ডার আনতে হবে, সিভিল কোর্টের অর্ডারটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা দেখার জন্য, এবং সেটা সিভিল কোর্টে সেকশন 151 দরখাস্ত করতে হয় যে ইনজাংশন অর্ডার যেটা কোর্ট দিয়েছে সেটা যেন পুলিশ ইমপ্লিমেন্ট করে। এইভাবে কাজগুলো করতে হয়। এবং রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল যদি আপনার এগ্রিমেন্টে তাকে পারমিশন দেওয়া না থাকে, বা রেন্ট বিলে যদি পারমিশন দেওয়া না থাকে, তাহলে কিন্তু সেটা করতে পারে না, সেটা আইনত অবৈধ, এবং সেই গ্রাউন্ডেই আপনি এভিকশন পেয়ে যাবেন, তাতে কোনো দ্বিমত নেই। আর আপনি যদি নিজে তাকে অ্যালাউ করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল করলে এখন ট্যাক্স প্রচুর পরিমাণে বাড়ছে, যেটা ভাড়া পাচ্ছেন দেখছেন তার থেকেও বেশি ট্যাক্স হয়ে গেল। সুতরাং বুঝে শুনে কাজ করবেন, আর কতটা পরিমাণ ঠিকমতো বাড়বে সেটা এখন এখানে বসে বলা যাচ্ছে না, সেইটা কর্পোরেশনে যারা ট্যাক্স অ্যাসেস করে তারাই ভালো বলতে পারবে। কারণ এখানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এখন যা করছে কোনো আইন কানুনের ধার ধারছে না, যা করছে নিজেদের মতো করছে। তার এগেনস্টে আপনি কোর্টে মামলা করুন, তাতে যেটা রিলিফ পাবেন।